আসসালামু আলাইকুম, শুভ সকাল এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা জবরদস্ত ঘুম দিয়ে এখন উঠলাম। কালকে রাতে এত সুন্দর বৃষ্টি, আর বৃষ্টিতে এত সুন্দর ঘুম হয়েছে সবার, কি আর বলবো। অনেক ভালো একটা ঘুম হয়েছে, কিন্তু অসুবিধা একটাই, যেটা হলো ছেলেটার মাথায় বৃষ্টি নিয়ে স্কুলে যেতে হয়েছে। সেটা সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখনও অনেক ঝিরিঝিরি বৃষ্টি ছিল। তাই বৃষ্টিতে ওর রেনকোট পরে ছাতা নিয়ে তারপর স্কুলে যেতে হচ্ছে। এটা কিন্তু অনেক বেশি কষ্টের, তাই না? বৃষ্টি ভেজা দিনে এই বাইরে যখন বের হয় তখনই মানে অনেক অসুবিধা, কিন্তু ঘরের ভিতরে কিন্তু বেশ আরাম। আমিও সকালে উঠেছি, ওকে রেডি টেডি করে তারপর বিদায় করে দিছি। ওর পাপা নিয়ে গেছে, তারপর আবার ঘুমিয়েছিলাম। এখন 11টা বাজে, এখন উঠলাম ঘুম থেকে। মানজারের পাপা মানজারকে আনতে গেছে। আর এই তো আমি মুখ হাত ধুয়ে মাত্র ফ্রেশ হলাম। মানহা ব্রাশ করছে। কালকে রাতে রুটি আর ভাজি বানিয়ে রেখেছিলাম, সেগুলাই এখন রুটি গরম করতে হবে না, বক্সে রেখে দিছি, ভালোই আছে। আর ভাজিটা শুধু একটু গরম করে নিচ্ছি, আর সেই সাথে চা বানাবো। আর আমি খাবো কাঁঠাল মুড়ি, আমার জন্য রুটি বানাই নাই। হ্যাঁ তুমি দেখ কি তুমি ব্যালান্স করবে না, ব্যালান্স করবে না তুমি? কেন? ব্যালান্স করা শেষ? দেখি কিভাবে করছো, দেখি একটু দেখাও তো। যা ব্যালান্স পড়ে গেল। আচ্ছা আসো, আমি তোমাকে মুখ ধুয়ে দিই। আসো আসো আসো, মুখ ধুয়ে দিই। কুলি করো, কুলি করো। কি ভাইয়া এসে পড়বে এখন, ভাইয়া এসে পড়বে, মানজার আসবে এখন। হ্যাঁ পেস্ট শেষ, সব পেস্ট, ব্রাশের থেকে সব পেস্ট খায়াটাই একদম অস্থির। আর পেস্ট নাই, পেস্ট সব শেষ হয়ে গেছে। এভাবে যদি তুমি ভাতের পরিবর্তে পেস্ট খাওয়া শুরু করো, তাহলে তো ভাতের মতো পেস্টের দাম বাইরে যাবে। কি আর বলবো, মানে কোনো কথাই শুনতে চায় না, কোনো কথাই শুনতে চায় না, কোনো কথাই মানতে চায় না, মানে সব নিজের মন মর্জি। চেহারাটা কিরকম জানি লাগছে, তাই না? চুলটা একটু বাঁধি, রাতের চুল বাঁধা, চুলটা একটু বাঁধি টাধি, একটু ফ্রেশ হই। এখন ভালো লাগছে বন্ধু, একবারে রেডি হয়ে চুলটা চিরুনি করে মুখে হালকা একটু ক্রিম লাগিয়ে তারপর আবার চলে আসলাম ক্যামেরার সামনে। এতক্ষণ না মানে কিরকম জানি একটা অস্থির অস্থির লাগছিল যে ভিডিও শুরু করতে হবে, আমাকে ভিডিওটা শুরু করতে হবে। যদিও আমাকে বলার কেউ নাই, আমার রাজ্যে আমি মালিক, আমি যখন ভিডিও স্টার্ট করব তখনই ভিডিও স্টার্ট, যখন দেরি করব তখন আমাকে বলার মতো তো কেউ নাই। তারপরও মানে একটা কীরকম যেন টেনশন কাজ করছিল যে আমি ভিডিওটা এখনও স্টার্ট করছি না, ভিডিওটা স্টার্ট করি, আপনাদের সামনে একটু 2-4টা কথা বলি, একটু সকালটা শুরু করি, এই অবস্থা এখন। তখন কথা বললাম না, কথা বলে তারপর আমি নিজে ফ্রেশ হলাম, ভাজি গরম করলাম, তারপর আবার চা বসালাম, বসিয়ে এখন আবার আসলাম আপনার সাথে কথা বলার জন্য। আর এই যে এই মেয়েটাকে পুচকুটা, এই পুচকুটাকে এখনো মুখ ধোয়াতে পারলাম না। এই পুচকুটা এখনো ব্রাশ হাতে নিয়ে ঘোরাঘুরি করছে।
ব্রাশ করে কিন্তু কুলি করে না। ব্রাশের মধ্যে যে পেস্ট দেই ওর তো আমাদের মতো পেস্ট ইউজ করে না, ও তো বেবি পেস্ট ইউজ করে। তো বেবি পেস্ট তো খেতে মজা, আমরাও ছোটোবেলায় অনেক খেয়েছি। এই বেবি পেস্ট দিলেই ওই পেস্টটাকে চেটে চুটে খেয়ে পুরা ফিনিশ করে দেয়। আর ব্রাশ করার আর মানে ইচ্ছাও থাকে না, মুখ ধোয়ার ইচ্ছা থাকে না। চলো আমি তোমাকে মুখ ধোয়া নিয়ে আসি, চলো চলো। মুখ ধুবে না, এত খাচ্চর। হ্যাঁ, আপনাদের বাচ্চারাও কিরকম খাচ্চর? ও অনেক খাচ্চর, আমার মেয়েটা এত খাচ্চর। আর খাচ্চরের চাইতে মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হলো অনেক পাজি, অনেক পাজি। যেটা বলবে সেইটা ওর করতে। আমি আপনাদের বলতেছি অনেক পাজি, অনেক পাজি। ও নিজেও বলতেছে অনেক পাজি, অনেক পাজি। সব কথায় রিপ্লাই করবেই ও, বুঝুক আর না বুঝুক। হ্যাঁ অনেক পাজি তো, মানহা অনেক পাজি। দেখলেন, ঝগড়া, একদম একটা ঝগড়ুটে। সারাদিন শুধু ঝগড়া আর ঝগড়া। স্কুলে দিয়ে দিতে মন চায়, এইবার জানুয়ারিতে স্কুলে দিয়ে দেই। শুধু বয়সটা তো অনেক কম, আবার ভয়ও লাগে। স্কুলে গিয়ে বাচ্চাদের নিয়ে মারামারি শুরু করে দেয়, টিচারদের কি মারামারি শুরু করে দেয় নাকি মেরে টেরে পরে বাসায় আসবে। একদম জোরে সোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এতক্ষণ বৃষ্টি ছিল না, অন্ধকার ছিল কিন্তু ও বাবা, শব্দ শুনে বুঝতে পারবেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক জোরে বৃষ্টি নেমে গেল। এখন দেখতে দেখতে শুধু অন্ধকার হয়ে গেছে। আমি মোবাইলটা নিয়ে আসতে গেছি একটু ভিডিও করে ওয়েদারটা দেখাই, আর সেই সাথে সাথে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। ওয়াও, সেই একটা ওয়েদার। যে এখানে মানজারের পাপাকে বলছিলাম যে স্কুল থেকে আসার সময় পাট শাক নিয়ে আসতে, তাই আসার সময় 2 আটি পাট শাক নিয়ে আসছে। শাকগুলা সুন্দর আছে, একবারে অশসা শাকগুলা। নাস্তা টাস্তা খেয়ে, চাটা খেয়ে তারপর এখন বসে পড়ছি শাক বাছার জন্য। মানজারের পাপা বের হয়ে গেছে, চাও খাই নাই, কোনো রকম নাস্তা খেয়েই বের হয়ে গেছে। ওর ইমার্জেন্সি ফোন আসছে, আর সেজন্য আমি আর ভিডিও করতে পারি নাই। তাড়াতাড়ি ওকে খাইয়ে বিদায় করে তারপর আমি কাঁঠাল খেলাম মুড়ি দিয়ে, তারপর চা খেলাম। আর মানজারের পাপা বের হয়েছে, তার 5 থেকে 10 মিনিট পরে এমন বৃষ্টি শুরু হয়েছে, দেখালামই তো কি পরিমাণে বৃষ্টি যে হইতেছে। আধা ঘন্টা, হ্যাঁ প্রায় আধা ঘন্টা ধরে তুমুল বৃষ্টি হচ্ছে। এই মাত্র মানজারের পাপাকে ফোন দিলাম, ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, কতটুক আপনি পৌঁছালেন? অনেক দূরে যাবে তো, বাসে উঠবে, বাসে করে যাবে, তাই জিজ্ঞেস করলাম যে বাস কি পেয়েছেন কিনা, উঠছেন কিনা। পরে বলতেছে যে না, আমি তো বাসে উঠতে পারি নাই এখনো, আমি তো রাস্তার মধ্যে আটকা পড়ে গেছি। এই হলো অবস্থা। বৃষ্টি যারা ঘরে থাকে সবসময় তাদের জন্য ভালো, কিন্তু টাইম ছাড়া টাইমে যদি বৃষ্টি হয় তাহলে যারা বাইরে কাজকর্ম করে, বিশেষ করে পুরুষ মানুষরা, দিনের বেলা বৃষ্টি হলে তাদের জন্য অনেক বেশি সমস্যা হয়ে যায়। মহিলাদেরও হয়, যেসব মহিলারা বাইরে গিয়ে অফিস করে, জব টপ করে, তাদের জন্য অসুবিধা, কিন্তু আমাদের গৃহিণীদের জন্য সুবিধা। জানালা দিয়ে বৃষ্টি দেখে দেখে, বৃষ্টির ফিল নিয়ে নিয়ে রান্না করতে পারি, কাজ করতে পারি। কিন্তু শুধু এক পক্ষ সুবিধা হইলেই তো হবে না, সবারই সুবিধা অসুবিধা সব কিছুই থাকতে হবে। এখন এই যে বসে পড়ছি শাক বাছার জন্য। মানজারের পাপা চলে গেছে, যেহেতু ও দুপুরে আর খাওয়া দাওয়া করবে না, দুপুরে বাইরেই খেয়ে নেবে, সেজন্য না ওটা শোনার পর থেকে আমার মাঝেও একটা একটা আলিশতা এসে পড়ছে। এতক্ষণ তো একটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাড়াতাড়ি নাস্তা পানি শেষ করে তারপর আবার রান্নার গুছগাছ করতে হবে, রান্না বাড়া করতে হবে, মানজারের পাপা আছে, সবাই খাবে। তো ও যখন চলে গেল, তাই এখন মনে হইতেছে হ্যাঁ করবো না, আস্তে ধীরে হইলেই হলো। এখন এই শাকগুলা
বাছি আর মাংস ভিজিয়ে রাখছি, মাংস ভিজাতে দিছি। মানজা দেখো তো রান্নাঘরের গেটটাকে আমি লাগাই দিছি নাকি খোলা রেখে আসলাম। এখন এই পাট শাক অনেক দিন ধরে না চিন্তা করতেছি যে পাট শাক দিয়ে বেগুন দিয়ে রান্না করব। পাট শাক দিয়ে বেগুন দিয়ে না রান্না করলে আচ্ছা থাক, পাট শাক দিয়ে না বেগুন দিয়ে রান্না করলে না ভালোই লাগে। দাঁড়ান কাজ করি আর কথা বলি। হ্যাঁ, তবে আমি যখন রান্না করতে যাই তখন না পাট শাকই শুধু রান্না করে এসে পড়ি, বেগুন দিয়ে আর রান্না করতে মন থাকে না। ধরো না, বেগুন দিয়ে আর রান্না করার কথা না মন থাকে না। তাই আজকে ঘরে বেগুন ছিল, তাই ভাবছি যে বলে দেই যে আসার সময় পাট শাক নিয়ে আসছে। একটা জিনিস চিন্তা করি আবার না ভুলে যাই, আরেকটা করি। এই যে শুধু পাতাগুলা ছিল। আচ্ছা, আর মানজারেরও এখানে পড়তে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, 1টা বাজে, এখন 1:30 বাজে ওর আরবি পড়তে যাওয়ার সময়। কিন্তু আমার হাতে দাও এই ছোট ছোট রান্না। আচ্ছা তুমি এই জিনিস এখানে নিচে রাখো, আমি এটাকে কুচি কুচি করে দেবো। মানজারেরও পড়তে যাওয়ার সময় হয়ে গেছে, 1:30 বাজে আরবি পড়তে যাবে। কিন্তু বৃষ্টিটা যদি না কমে তাহলে কিভাবে বাচ্চা মানুষকে পড়তে পাঠাই বলেন তো? এই হলো সমস্যা। টাইম ছাড়া টাইমে বৃষ্টি বাদলা হইলে এই সমস্যা। মা এটা ধরো না, এই যে আসো তুমি শাক বাছো, এই যে এটা নাও, এটা না ওখানে যেও না মা, এই যে এখানে আসো, আমরা শাক বাছি। হ্যাঁ, সবাই মিলে আমরা বসে বসে এখন শাক বাছবো। মানজার মানহা দেখ, সবাই মিলে আমরা বসে পড়েছি শাক বাছার জন্য। আমিও মাকে হেল্প করতে এসে আজকে সবাই মিলে শাক বেছে একদম ফাটায়া দেব। এই যে বুঝলেন বন্ধুরা, সুন্দর না পাট শাকটা? মানজার ফার্স্ট সেমিস্টার পরীক্ষার সময় ওর প্রশ্ন, মানে ওকে প্রশ্ন পড়িয়েছিলাম, প্রশ্নের মধ্যে আসছিল পাট কাকে বলে। তো সেটা পড়ানোর পর থেকে ও পাট শাক দেখলেই বলে কি মা এটা কি পাট, এটার নাম পাট কেন, এটা কি পাট। ওরে বোঝাইতেই পারি না যে এটা পাট না, এটা পাট শাক। ও এটাকেই ও পাট ধইরা নিছে। পাট কোনটা দেখাবো না। আর বৃষ্টি হইতেছে বাইরে, তুমুল বৃষ্টি, কিন্তু তারপরও বৃষ্টি কমার কোনো নামগন্ধ নাই। সমানে বিজলি ডেকেই যাচ্ছে, মেঘ ডেকেই যাচ্ছে। মা এদিকে একটা দিয়ে দিয়েছে, আপনাদের দেখাই। হ্যাঁ, মানহা মানজার ওরা যে শাক পাচ্ছে আমার সাথে সাথে আপনাদের দেখাই। দেখেছেন, আপনাদের বলছি না যে দাঁড়ান আমি দেখাই। মানহা শাক বাছতেছে, ওনাকে দেখাইতে দেখাইতে ওনার মুড চেঞ্জ হয়ে যায়। এই যে কোথায় চলে গেছে দেখেন, ড্রেসিং টেবিলের উপর চলে গেছে। এই যে মোড়া নিয়ে আসছে, এই যে নিজে নিজে মোড়া নিয়ে এসে এই যে ড্রেসিং টেবিলের উপরে চলে গেছে। দাও। আল্লাহ, এটা খুলেছো কেন মা? এই যে খুলে ফেলছে, গ্লাস খুলে ফেলছে। গ্লাস খুলে এখন ড্রেসিং টেবিল থেকে সব একটা একটা করে বের করে সব নাড়াচাড়া করবে। আমার ড্রেসিং টেবিল কিছু বলাও যায় না, কিছু বলছি দেখে আবার উনি বিরক্ত। স্টপ স্টপ। এই যে মানহা দুষ্টুমি করছো, মানহা দুষ্টুমি করছো। এই যে আমার ছেলেটাই ভালো, এই যে আমার গুড বয়টাই ভালো। এই যে বসে বসে কি সুন্দর আমার সাথে শাক বাছতেছে। এই যে আমরা শাক নিয়ে বসছি, এই যে আমার ছেলে আমাকে হেল্প করছে। তো মা আর ছেলে আর কি করব, বসে বসে মা আর ছেলে শাক বাছি। আর এই যে দুষ্টুমিটা তো দুষ্টুমি করবে, যে জ্বর মাপার জন্য নিয়ে আসছে। এটা কি? এই ভাইয়া ডাকে কি? ভাইয়ার জ্বর মাপবে। থার্মোমিটার এর আগেও একটা ভেঙে ফেলছে, কারণ এগুলো অনেক পাতলা কাজ থাকে, তো হাত থেকে একটু পড়লেই সাথে সাথে গুঁড়া গুঁড়া হয়ে যায়। ওই যে ওর ওপরে যাও মানজার, একটু খেলা টেলা করে ওর হাতের থেকে ওইটা কিভাবে নেওয়া যায় দেখো। ওরে অন্য কোনো একটা খেলনা টেলনা দিয়ে একটু বুঝায় রাখো, আর ওটা নিয়ে নাও। এটা ভেঙে গেলে পাপা রাগ করবে। এর আগেও জানেন কিছুদিন আগেও একটা ভেঙে ফেলছে, তাহলে রাগ করবে না? মানে ওই যে আমার ওপরে আসো। কোথায় আসবে? আমার ওপরে আসো ভাইয়া, আমার ওপরে আসো। কিছু দিয়েই বোঝানো যায় না, মানে নিজে যেটা বুঝবে সেটাই, নিজে যেটা বলবে সেটাই।
আপনাদের বাচ্চারাও কি এরকম জিদ করে? বলবেন তো বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই বলবেন আমাকে যে আপনাদের বাচ্চারাও কি এরকম জিদ করে নাকি। আমার মানহা প্রচন্ড জিদি, অনেক জিদ করে। জিদ্দি। আচ্ছা, কথা আবার পরে বলি, হ্যাঁ আগে শাকগুলা তাড়াতাড়ি বেছে নিন, নাহলে আবার অনেক দেরি হয়ে যাচ্ছে। যে এখানে মাংস সেই কখন থেকে ভিজায় রাখছি, এখনো মাংস ছুটে নাই। সেই মাংস কখন ছুটবে, কখন রান্না করব। আজকে মাংসই ছুটতেছে না, কেন ছুটতেছে না কে জানে, বুঝতে পারতেছি না। কখন থেকে ভিজায় রাখছি, এখনো বরফ। টাইনা টাইনা টানাটানি, মানে অনেক যুদ্ধ করতে হবে, তারপরে কয়েক পিস যদি ছুটে। কিন্তু কয়েক পিস ছুটলে তো হবে না, দেখি পানিটা বারবার করে ঘুরা ঘুরা এসে এসে বারবার চেঞ্জ করে করে দিচ্ছি। যদি ছুটাতে পারি তাহলে আবার পানিটা চেঞ্জ করে দিতে হবে। আর এখানে আমার ডাল হয়ে গেছে। আজকে এই যে আম ডাল, আজকে ইচ্ছে করলে একটু আম ডাল পাকাই, তাই এখানে ফ্রিজ থেকে বের করছি। এখন দেখি, মানে সব ছুটাতে পারতেছি না, এমনি টান দিলেই ছুটে, কিন্তু সব আজকে সবই জমে একেবারে ঠান্ডা। এখানে এই চাক্কাটার থেকে ছুটাতে পারতেছি না, তাই একটু পানি দিয়ে ভিজাই। পানি দিয়ে অল্প একটু ভিজায় রাখলে তাহলে ছুটবে। আম এমনি ছুটে যায়, কিন্তু আজকে ছুটতেছে না। আজকে সব কিছু একদম বৃষ্টি ভেজা দিনে ঠান্ডা ঠান্ডা হয়ে বরফ হয়ে আছে। এখান থেকে এই যে কয়েক টুকরা আম আর জলপাই একসাথেই রেখে দিছিলাম, যে কয়েক টুকরা, এই যে এখানে তো 2টা টুকরা আম আছে, এরকমই আরো কয়েক টুকরা আম যদি ছুটে তাহলে ডালের মধ্যে দিয়া দেব। এটাও একটু ভিজানো থাক। আর মাংস যেহেতু এখনো ছুটে নাই, তাই ডাল হয়ে গেলে ডাল নামায়া এটার মধ্যে ভাত বসায় দিই। ভাতটা হতে থাক, অন্তত যেটা হবে সেটাই আগে। আর এই যে শাক বাছা হয়ে গেছে, 2 আটি শাক সবগুলোই বেছে নিছি। সবগুলোই তো বাছবো, 2 আটি শাকই লাগে আমার ঘরে। বেছে নিছি, ভাবছিলাম বেগুন দিয়ে রান্না করব শাক। এই যে এখানে সুন্দর সুন্দর বেগুন আছে, সুন্দর সুন্দর বেগুন, ভাবছিলাম বেগুন দিয়ে রান্না করব পাট শাক, কিন্তু এখন আর রান্না করব না, যে ফ্রিজে রেখে দিলাম। হ্যাঁ, শাক ফ্রিজে রেখে দিলাম, কারণ মানজারের পাপা যেহেতু নাই। আমি যেরকম শাক খেতে শখ করি, মানজারের পাপাও শাক খেতে শখ করে, তাই ও আজকে আর দুপুরে খাওয়া দাওয়া করবে না যেহেতু, তাই ভাবলাম শাকটা আজকে না রান্না করি, শাকটা কালকে রান্না করি, তাহলে মানজারের পাপা ও শাক খেতে পারবে। তাই আজকের মতো ফ্রিজে রেখে দিয়েছি। আজকে শুধু মাংস আর আম ডাল। এটা মধ্যে কি, এটা আমি খুলতে পারছি না তো। মানহার অবস্থা দেখবেন, মানহার অবস্থা দেখেন, এই যে মানহার অবস্থা। মানহা পুরো ভাও হয়ে গেছে, ভাও। এই যে মানহার কপালে কি, কপালে, তোমার কপালে কি দেখাও দেখি। এই যে দেখেন, এই যে মানহার কপালে কি দিয়ে রাখছে, লিপস্টিক। লিপস্টিক আমরা লাগাই ঠোঁটে, আর ও লাগায় কপালে, গালে, হাতে, পায়ে, মানে সারা শরীরে ও লিপস্টিক লাগায়। আমি বলি লিজ ঠোঁটে লাগাও, ঠোঁটে লাগাও, নো নো, এরকম করে পুরা একদম কিরকম লাগতেছে, কপাল টপাল সব মেখে আছে। মানহা এই যে ভাও হয়ে গেছে, মানহা ভাও হয়ে গেছে, বলে আমি ভাও। এই যে দেখেন মানহা ভাও। আই 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 আই, মানজার শব্দ করতেছো কেন? এই যে মানহা, এই যে পোপা আসছে, আমারে দেখা যায় তো। এই তো অনেক কষ্ট করে জলপাই ছুটছে অনেকগুলা, এখান থেকে 3টা জলপাই দিয়ে দেই ডালের মধ্যে। ভাবছিলাম আম দিব, কিন্তু আম ছুটে না, তাই ভাবলাম থাক, যেটা ছুটছে সেটাই দিয়ে দেই।
তাই জলপাইটা দিয়ে দিলাম, বেশিক্ষণ ফুটাবো না, হালকা একটু ফুটলেই নামায় দেব, তারপর বাগার দিয়ে দেব। আর জলপাইটা অল্প দেওয়ার কারণ বেশি টক করে লাভ নাই। এই জলপাই টোপাইগুলা মানজারও খাবে না, মানজারের পাপাও খাবে না, শুধু আমি বেছে বেছে এই জলপাইটা খাবো, মেখে মেখে ব্যাস শেষ। আমার জন্যই টক ডালটা করা, আমার কাছে ভালো লাগে। মানজারের পাপা সেরকম একটা পছন্দ করে না, খায় কিন্তু পছন্দ না, আর মানজারেরও সেরকম পছন্দ না। এই যে সব কিছু কেটে নিয়েছি ডাল বাগার দেওয়ার জন্য, রসুন পেঁয়াজ, আর পেঁয়াজ মাংসর জন্য, সেই সাথে আলু। আলু নাই আলু নাই বলতে যখন কাটাকাটি করতে বসলাম, আলু পেঁয়াজ সব কিছু কাটাকাটি করার জন্য বসছি, তখন দেখি ঝুড়িতে মাত্র এই 4টা আলুই আছে। তো এত বৃষ্টির মধ্যে আবার মানজারকে নিচে পাঠাবো, এমনি তো বৃষ্টি বাদলা হয়ে বাড়িঘর মানে সিঁড়ি টিড়ি সব একদম ভিজে টিজে একাকার হয়ে গেছে, তাই আর মানজারকে আর আলু আনার জন্য পাঠাইলাম না নিচে। মানজারের পাপা না থাকলে টুকটাক সদাই আনতে মানজারকেই পাঠাই, কারণ আমাদের বাড়ির নিচেই দোকান, তো সমস্যা হয় না, আমি উপর থেকে দাঁড়িয়েই দেখতে পারি, ও দৌড় দিয়ে যায় আর নিয়ে আসে। একটু একটু দোকানে পাঠিয়ে অভ্যাস করি এখন থেকেই, কারণ মানজারের পাপা না থাকলে তখন আমার অনেক উপকার হয়। হ্যাঁ, বৃষ্টি বাদলার জন্য আর পাঠাইলাম না, থাক। এই 4টা আলু আছে, 4টা আলুই দেই আপাতত। আজকে আর আলু টালু আনাও লাগবে না, আর দেওয়াও লাগবে না, যা আছে সেটা দিয়েই চালিয়ে দেই। মনে ছিল না, মানজারের পাপা শুনলে খুব রাগ করবে। মানজারের পাপা সবসময় বলে যে জিনিস থাকতে থাকতে বলবা, কিন্তু অনেক সবসময় না খেয়াল থাকে না, অনেক সময় ভুলে যাই এটা সেটার কথা। তাই করতে কাজে যখন বসি তখন দেখি শেষ হয়ে গেছে, নাই, তখন আবার মানে নিজের ওপর রাগ লাগে, কেন মনে করলাম না, কেন আনালাম না। এই হলো অবস্থা। গ্যাসও আজকে এখনো বাড়ে নাই, আর বৃষ্টিটা কমছে, বৃষ্টিটা কমে গেছে, কিন্তু কমলে কি হয়েছে, তারপরও মানে আগে যেরকম অনেক জোরে জোরে ছিল সেইখান থেকে কমে এখন ঝিরিঝিরি হয়েছে। মানজারের আরবি পড়াটা আজকেও মিস হয়ে গেল, এই মাসে মানজারের আরবি পড়াটা অনেক মিস হয়ে যাচ্ছে, কারণ এই যে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এত বৃষ্টির মধ্যে তো বাচ্চাকে আর পাঠানো যায় না আরবি পড়তে, তাই মানজারের অনেক বেশি এবার আরবি পড়ায় গ্যাপ পড়ে গেছে। আমগুলো তার ছুটলো না, আমগুলো আবার পলিথিনে করেই রেখে দেই। আজকে আর আম ডাল খাওয়া হলো না, থাক, আম না হোক, জলপাই তো হয়েছে, জলপাই ডাল। আর মাংসটাও ধুয়ে টুয়ে একবারে পরিষ্কার করে তারপর হাতে মাখিয়ে বসায় দেবো, একবারে শর্টকাট হয়ে যাবে। শাকটা তো রেখেই দিলাম, কালকে মানজারের পাপা বাসায় থাকবে, কালকেই শাকটা রান্না করব। আর নাহলে আজকে রান্না করলে তো ও আর খাবে না, আমি খেতে পারবো, আমি তো রাতেও খাই, আমি দিনেও খাই রাতেও খাই, কিন্তু মানজারের পাপা তো আর রাতে শাক খাবে না, তাই আর রান্নাই করলাম না আজকে, থাক, বেছে রাখছি, কালকে আর ঝামেলা হবে না, শর্টকাট শুধু বসায় দেব। শাকটা বাছতেই ঝামেলা। ডালও বলো বেশি পড়ছে, ডালটা নামায়া ভাত বসায় দিই। এই তো এখানে ডাল বাগারের জন্য বসিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ আর অল্প একটু রসুন দিছি, এটা হলো ডাল বাগারের জন্য। আর এই মাংসটা ধুয়ে নিছি, এটা দিয়ে তরকারি রান্না করব, মাংস কেটে তারপর ধুয়ে নিছি। আর এই মাংসগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিছি, এটা দিয়ে রাতেবেলা মাংস চাপ বানাবো। এখন এটাকে সুন্দর করে মশলা টশলা দিয়ে মেখে তারপর ফ্রিজে রেখে দেবো। এই যে এরকম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিছি, এগুলো দিয়ে চাপ বানাবো রাতেবেলা। এখন শুধু ম্যারিনেট করে রেখে দেবো, তাহলে ভালো হবে। আর এইগুলো এখন রান্না করব। ডালটা বাগার হয়ে যাক, তারপর এই কড়াইয়ের মধ্যেই সব কিছু বসায় দেব, মানে সব কিছু বলতে কি, মানে মাংসটা বসায় দেব। মাংসটা বসায় দিলেই শেষ কাজ। ভাত ঠিকা দিয়ে দিছি, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, শুধু মাংসটাই বাকি। এই তো এখানে এই যে মাংসটা সব মশলা টশলা, মাংসর মশলা বলতে রান্নাঘরে যত পদের মশলা আছে সব পদের মশলা দিয়ে সাথে ভিনেগার দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিছি। ভিনেগার দিছি হইলো মাংসটা সফট হবে, শক্ত হবে না, এর জন্য মাখিয়ে নেওয়ার পর এটা এখন এই যে এই বক্সে করে ফ্রিজে রেখে দেই রেস্টে। রাত্রেবেলা এটা কাবাব বানানো হবে,
এটা এখন এইভাবে রেস্টে রেখে দেব ফ্রিজে। আর এখানে মাংস বসাই দিছি, মাংস ক্যামেরার মধ্যে ই হয়ে গেছে। তো মাংস এখানে বসাই দিছি, একদম মেখে চেখে তারপর বসাই দিছি, শেষ। এটা এখন রাইখা আসি। এখন রান্নাঘর পুরা পরিষ্কার টরিষ্কার করবো। এই যে নিচে পানি টানি পড়ে আছে, এগুলা সব মুছে টুছে কমপ্লিট করব। এই যে এখানে খাবার বের করে ফেলছি। এখানে আছে ভাত, আছে কালকের ইচা মাছের ভর্তা, আর গরুর মাংস আলু দিয়ে ঝোল, আর এটা হলো জলপাই ডাল। এই হলো আজকের রান্না বাড়া শেষ। এখন সবাই খেতে বসবে। আসো আসো মানজা, তুমি ভর্তা নিবা? কালকের ভর্তা নিবা? নিবা না? মাংস দিয়ে দিব? কে জানে, বুঝলাম না, এতগুলা মরিচ দিলাম তারপর ওই হলো না কেন? জাল জাল তো হইছে। নাও তোমার প্লেট নাও, টান দাও, প্লেট টান দাও। এই যে বাটি ময়লা ফালানো শুরু করো। এই যে উঠে গেছে কি, উমা ব্যথা পেয়েছো? এই যে চাবিটা দিয়ে ব্যথা পেয়েছে। তুমি ভাত খাবে না? ওই যে সবাই ভাত খাচ্ছে, তুমি খাবে না? অল্লো অল্লো ওখানে লাগছে। আরে বাবা রে, এই চাবি দিয়ে লাগছে? আল্লাহ, এই চাবি দিয়ে কিভাবে, কোথায় লাগলো দেখি? কপালের মধ্যে কি লাগায় রাখছে এগুলা, লিপস্টিক লিপস্টিক সব কপালের মধ্যে ডলাডলি করে রাখছে। হ্যাঁ ও ও দেখি দেখি, আদু খুলে দি, আদু খুলে দি। আল্লাহ মামা ব্যথা পেয়েছে কপাল। ওর চেহারা দেখলেই আমার হাসি লাগে। তোমার জিব্বা দেখি, দেখেন ললিপপ খেয়ে জিব্বার কি অবস্থা করে রাখছে। আল্লাহ, অরেঞ্জ অরেঞ্জ, দেখো আয়না দিয়ে দেখো, তোমার জিব্বা অরেঞ্জ হয়ে গেছে, দেখেছো? অরেঞ্জ কালার। তুমি খাবে না? ভাত খাবে না? ওই যে পাপার সাথে ভাইয়ার সাথে খাবে না ভাত? চলো আমি তোমাকে ভাত খাইয়ে দিই। ওই গুট্টু খাবি? গুট্টু আমার মা গুট্টু খাবে, চলো আসো গুট্টু। আরে এখন আবার জিব্বা নিয়ে ব্যস্ত হয়েছে। বাস বাস, সুন্দর সুন্দর, মানুষ ছোচা বলবে, বলবে মাহা ছোচা, শুধু জিব্বা বের করে। চলো গোস্তু খাবি? গোস্তু মা, মা গোস্তু খাবি? ওই যে দেখ, ওই যে ভাইয়া গোস্তু খায়। এটা কি? এটা কি? তো এই তো মানজারের পাপা খাওয়া দাওয়া করার পর সব বাসন টাসন সব কিছু ফ্রেশ করে গুছিয়ে রেখে তারপর মানহাকে ভাতটা খাইয়ে মানহাকে একবারে ঘুম পাড়িয়ে তারপর এখন আমি খাবার নিয়ে বসছি। আমি এখানে ভর্তা আর মাংস একসাথে একবারেই নিয়ে বসছি, কারণ বারবার উঠে মানে আমি আর বাড়ি নাই, একবারে ডাইরেক্ট পাতিল থেকেই নিয়ে আসছি। আর বাটি টাটি সব গুছায়া প্লেট সব ধুয়ে রেখে দিছি। বারবার মানে নিয়ে আসা টাসা আমার ভালো লাগতেছে না, তাই একবারে সব কিছু নিয়েই বসলাম। আর কি, একা মানুষ, যেভাবে মন চায় সেভাবে খাওয়া দাওয়া করি, করার কিছু নাই। মানহাকে ঘুম পাড়িয়ে অনেকক্ষণ আমিও রেস্টে ছিলাম, শুয়েছিলাম, ভাল লাগতেছিল না, তাই এতক্ষণ শুয়ে থাকার পরে এখন ভাবলাম এখন খাওয়াটা শুরু করা যাক। বিসমিল্লাহ। ভর্তাটা ভাবছিলাম গরম গরম ভাতের সাথে খাবো, কিন্তু গরম ভাত যেহেতু আর খাওয়া সম্ভব হইল না, তা ঠান্ডা ভাতের সাথেই খাই। মানহাও ঘুমাচ্ছে, একবারে ভালো করে ধীরে সুস্থে রিল্যাক্সভাবে ওটা ভাত খেতে পারবো। আর নাহলে মানহা জাগলা থাকলে আবার বিরক্ত করে অনেক খাওয়ার সময়। আমি খাওয়া দাওয়া করে তারপর আবার রেস্ট নেব, কারণ রাতে আবার কাজ আছে। রাতে
যে মাংসের কাবাব বানাবো বলছি, মাংসটা তো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিছি, আপনাদের দেখালামই। সেই মাংসটা দিয়ে কাবাব বানাবো, আর যদি ভালো লাগে তাহলে রুটি বানাবো, আর নাহলে ভাতের সাথেই, গরম গরম ভাতের সাথে কাবাব খেতে কিন্তু ভালোই লাগে। এটাই আপাতত কাজ। আর ভাত খেয়ে উঠে অবশ্যই 1 কাপ চা খাবো সবার আগে। ইদানিং আমার ভিডিও বা ব্লগ যেটাই বলেন না কেন অনেক বেশি লং হয়ে যাচ্ছে। অল্প সময় ধরে করতে চাইলেও দেখি বড়ই হয়ে যাচ্ছে। এটার মানে হলো আপনাদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং বেড়ে যাচ্ছে, আপনাদের সাথে আমার কথা বলতে ভালো লাগছে। ক্যামেরা অন করে আমি যখন কথা বলি বলতেই থাকি, এতে করে আমার ভিডিও বড় হচ্ছে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করার ইচ্ছা নাই, আজকে আর বড় করব না। খেতে খেতেই আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর সবাই সুস্থ সবল থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।